বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, আইডিবিআই ব্যাংকে 1000 গ্রাজুয়েট, যেখানে বলেছে সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভ পদে 1000 গ্রাজুয়েট তরুণ তরুণীকে নেবে আইডিবিআই ব্যাংক। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানো হতে পারে। 2 বছরের চুক্তি শেষে ব্যাংকের চয়ন প্রক্রিয়া অনুসারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও পদে নিয়োগের সুযোগ আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এখানে প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 1 ডিসেম্বর। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। মোট শূন্যপদ 1000টি। এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় গ্রাজুয়েট, সঙ্গে কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1/10/2024 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/10/1999 থেকে 1/10/2004 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন দেবে প্রথম বছরে প্রত্যেক মাসে 29,000 টাকা, দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে 31,000 টাকা করে বেতন এখানে দেবে। তো প্রার্থী বাছাই করবে একটা অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলো দেখে নেবে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, এই সব জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এখানে ওয়েবসাইট হচ্ছে www.idbibank.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। দ্বিতীয় খবর, উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলে 5647 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে বিভিন্ন ট্রেডে 5647 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এখানে ট্রেনিং দেবে। শিক্ষাগত যোগ্যতা, মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস, সেই সঙ্গে সমতুল ট্রেডে এনসিবিটি এসসিবিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট পাস হতে হবে। এখানে ট্রেনিং দেবে মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার সহ বিবিধ ট্রেডে এখানে ট্রেনিং দেবে। তো যারা যারা ট্রেনিং এখানে নিতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। যেখানে বলা আছে ওয়েবসাইট আছে www.nfr.indianrailways.gov.in। এখানে এবং 3 ডিসেম্বরের মধ্যে এখানে আবেদন করতে হবে এবং বয়স হতে হবে 3/12/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, বর্ডার রোডস অর্গানাইজেশনে বিভিন্ন ট্রেডে 464 জনকে নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে প্রার্থীদের নিয়োগ করা হবে। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে ড্রাইভার, অপারেটর পদের ক্ষেত্রে মাধ্যমিক, সুপারভাইজার পদের ক্ষেত্রে স্নাতক এবং ড্রাফটসম্যান, মেশিনিস্ট ও টার্নার পদের ক্ষেত্রে আইটিআই কোর্স পাস হতে হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, যেখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড়ে পেয়ে যাবেন। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশ হয়নি, তো খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তো তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.mrbesl.bro.gov.in। এখানে তোমরা দেখতে থাকবে। এখানে কিন্তু যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী, ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংকে অফিসার, যেখানে বলা হয়েছে জেনারেল এবং স্পেশালিস্ট শাখায় 72 জন অফিসার নেবে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। জেনারেল শাখার প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে, স্পেশালিস্ট শাখার প্রার্থীদের ম্যানেজার গ্রেড বি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। প্রথমে 2 বছরের প্রবেশন, তবে কর্তৃপক্ষ মনে করলে প্রবেশনের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করতে পারে। তো এখানে বলা হয়েছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ, যেখানে 50টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, মোট অন্তত 60%, তপশিল দৈহিক প্রতিবন্ধী ক্ষেত্রে 50%, নম্বর সহ কমার্স বা ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ার, স্নাতক অথবা কোম্পানি সেক্রেটারি বা সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে।
এখানে জন্ম তারিখ হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এখানে জন্ম তারিখ হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে 8/11/1994 থেকে 9/11/2003 মধ্যে। বেতন 44,500 থেকে 1 লাখ টাকা বেতন দেবে। স্পেশালিস্ট ম্যানেজার গ্রেড বি জেনারেল 10টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে বলেছে মোট অন্তত 60% অথবা মোট অন্তত 55% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.sidbi.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, উত্তর পশ্চিম রেলে 1791 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে ফিটার, টানার, ইলেকট্রিশিয়ান সহ আইটি এর বিভিন্ন ট্রেডে 1791 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পশ্চিম রেল। অ্যাপ্রেন্টিসশিপ 1961 অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে। উত্তর পশ্চিম রেলের একাধিক ডিভিশন ও ইউনিটে প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে বলা হচ্ছে যে যারা যারা আবেদন এখানে করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড এখানে দেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। এখানে বলা হচ্ছে যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি এসসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 10/12/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে অনলাইনে যে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.rrcjoypur.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে তোমরা পারবে। পরবর্তী খবর, ভারত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যেখানে বিভিন্ন বিভাগে ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদে 67 জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 2 বছর, ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 1 বছর বৃদ্ধি করা হতে পারে। সংস্থার উত্তরপ্রদেশে প্রজেক্টের প্রার্থীদের নিয়োগ করা হবে। তো এখানে বলা হয়েছে ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার আইটি সাপোর্ট স্টাফ, যেখানে 37টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, যে কোনো একটি শাখায় বিই বা বিটেক বা বিএসসি, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো বয়স হতে হবে 1/10/2024 হিসেবে 40 বছরের মধ্যে। বেতনক্রম প্রথম বর্ষে নির্দিষ্ট মাসিক 60,000 টাকা, পরের বছরে 50,000 টাকা করে দেবে। তো যারা যারা এখানে আবেদন করতে এসেছো তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://bellindia.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, শাইংয়ে ইয়ং প্রফেশনাল, যেখানে ইয়ং প্রফেশনাল পদে 50 জনকে নেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই। এটি কেন্দ্রের যুব এবং ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। 4 বছরের চুক্তিতে নিয়োগ হবে। যোগ্যতা যে কোনো শাখার স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিটেক অথবা ম্যানেজমেন্ট, 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা MBBS বা LLB, CA বা ICWA অথবা উচ্চ মাধ্যমিকের পর কমপক্ষে 4 বছরের মেয়াদ পেশাদার কোর্স পাস। সব ক্ষেত্রেই 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি স্পোর্টস ম্যানেজমেন্ট কমপক্ষে 6 মাস মেয়াদের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। সংশ্লিষ্ট সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিম্ন অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতন বলা হয়েছে 50,000 থেকে 70,000 টাকা এখানে বেতন দেবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://sportsauthorityindia.nic.in। এখানে গিয়ে এবং 30 নভেম্বরের মধ্যে এখানে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট দেখে নিও। এরপর আমরা দেখব স্কলারশিপের খোঁজ খবর, যেখানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারি বৃত্তি দেশ জুড়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং মেডিকেল ইঞ্জিনিয়ার অন্যান্য পেশাদারি বিষয়ে উচ্চশিক্ষায় আগ্রহী 82,000 মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তর। স্কলারশিপের নাম এখানে বলা হয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ
ফর বয়েজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস, মহিলাদের জন্য 50% স্কলারশিপ সংরক্ষিত থাকবে। স্কলারশিপ দেওয়া হবে একটি শিক্ষাবর্ষের জন্য। প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রতি শিক্ষাবর্ষে স্কলারশিপ নবীকরণ করা হবে। স্কলারশিপের মেয়াদ সর্বোচ্চ 5 বছর এখানে হবে। তো আবেদনের যোগ্যতা যেখানে বলেছে মোট অন্তত 80% নম্বরসহ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং ইউজিসি, AICTE বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা AICTE স্বীকৃত কোনো রেগুলার কোর্সের ভর্তি থাকতে হবে। প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় 4.5 লক্ষ টাকার মতো হতে হবে। স্কলারশিপের পরিমাণ স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে প্রতি বছরে 12,000 টাকা, এখানে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের ক্ষেত্রে প্রতি বছর 20,000 টাকা এখানে দিতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.scholarship.gov.in। এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন মাস কমিউনিকেশন ডিপ্লোমা কোর্স, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে করাবে। তো যারা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে। প্রার্থী বাছাই করা হবে একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, বিজ্ঞাপন, জনসংযোজন, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যম সম্পর্কে মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন থাকবে। 7ই ডিসেম্বর পরীক্ষা হবে দুপুর 2টোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ার খরচ 20,000 টাকা পড়বে। ভর্তি চলছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে নভেম্বর। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 200 টাকা। তপশিল, দৈহিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে 100 টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ 1 ডিসেম্বর। তো তোমরা যদি আরও তথ্য জানতে চাও তাহলে এই ওয়েবসাইট দেখে নেবে, https://jadavpur.university.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী সোশ্যাল ওয়ার্কার বা কমিউনিটি সার্ভিসের ডিপ্লোমা, যেখানে সোশ্যাল ওয়ার্ক বা কমিউনিটি সার্ভিসের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ বেঙ্গল এডুকেশন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক অফ কমিউনিটি সার্ভিসেস। কোর্সের মেয়াদ 6 মাস। সমাজসেবা সংক্রান্ত বিষয়ে ছাড়াও ইংরেজি এবং কম্পিউটার নানান বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। কোর্স ফি এখানে 2,500 টাকা। ক্লাস হবে প্রতি শনিবার দুপুর 2:30টে, প্রতি রবিবার দুপুর 2:30টে থেকে বিকেল 5:30 পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। নগদে 50 টাকার বিনিময়ে আবেদনের বয়ান সরাসরি সংগ্রহ করতে হবে। এই ঠিকানা এখানে দেওয়া আছে, 188 রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, কলকাতা 7,01,32। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ঠিকানায় যেতে পারো, অথবা এখানে ফোন নম্বর দেওয়া আছে ল্যান্ডলাইন, যেখানে 033 কোড, এখানে 24 14 62 82, এই নাম্বারে তোমরা কল করতে পারো। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।